আমাদের রাগ হলে নিজের উপর মোটেও নিয়ন্ত্রণ থাকে না। যা মনে আসে তাই বলতে থাকেন এবং যা ইচ্ছা তাই করতে থাকেন। পরে সবকিছু মিলিয়ে আফসোস করতে হয়। যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তাই আগে চলুন একটা ছোট্ট গল্প শুনে আসি। এক গ্রামে একটা দরিদ্র কৃষক ছিল যার ছেলে ছিল প্রচন্ড বদমেজাজি এবং খুব রাগী। রাগ হলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকতো না। তাই তার বাবা তাকে একটা উপদেশ দিল। তার বাবা তাকে এক টুকরা কাঠ এবং কিছু তার কাটা দিল এবং একটা হাতুড়ি দিল। আর তার ছেলেকে বলল যে তোমার যখনই রাগ উঠবে তখনই তুমি একটা করে তার কাটা এই কাঠের সাথে পুঁতে রাখবে। কয়েকদিন পর দেখা গেল অনেকগুলো তার কাটা ওই কাঠের সাথে আটকে আছে। তখন তার বাবা তার ছেলেকে বলল যে যে তার কাটাগুলো তুমি এই কাঠের সাথে আটকে এসো সেগুলো আবারও প্লাস দিয়ে টেনে তোলো। ছেলেও তার কথা মতো তাই করলো এবং দেখা গেল যে তার কাটাগুলো ওই কাঠের থেকে উঠে গেলেও ওই কাঠের গায়ে ক্ষত লেগে আছে, যা কখনোই উঠবে না। অর্থাৎ আপনি রাগের বশবর্তী হয়ে কাউকে আঘাত দিয়ে ফেললে যতই তার কাছে ক্ষমা চান না কেন হৃদয়ে ক্ষত থেকেই যায়। এখন আপনাদের জন্য ২ টা টিপস আছে যার মাধ্যমে আপনারা আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। ১ম টি হলো যখনই রাগ উঠবে তখন একদম চুপ হয়ে যাওয়া। দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া। যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দ্বিতীয়টি হলো রাগ বা বদমেজাজ আসলে শয়তানের পক্ষ থেকে আসে। তাই রাগ উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া অর্থাৎ বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া। অর্থাৎ শয়তান যদি আপনাকে প্রভাবিত করতে না পারে তাহলে আল্টিমেটলি আপনার রাগ কমে যাবে ইনশাআল্লাহ।